হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আরকে ডেলি ব্লগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে রান্না করব কবুতরের মাংস আর ছোলা ভুনা করব। তো প্রথমে আমি মাংসটা রান্না করব। চুলায় একটি কড়াই দিয়ে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ ভেজে মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে কবুতরের মাংস দিয়ে দিলাম। এখানে 4টা কবুতর আছে, 4টা কবুতর ধরে আমি রান্না করছি। তো এখানে মশলার ভিতরে আমি মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমার মাংসটা প্রায় কষানোর কাছে আমি আলু দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলু দিয়ে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ জাল করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আমি দেখছিলাম আলু সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। আমি এখানে কবুতরের মাংসটা একটু ঝোলঝোলি রাখবো, কারণ কবুতরের মাংস এগুলো ঝোলই ভালো লাগে। তো আমি নামিয়ে নিয়েছি। নিয়ে চুলায় একটা কড়াই দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিলাম। নিয়ে মাংসের থেকেই কিছু মশলা আমি রেখে দিয়েছিলাম কিছু পরিমাণে, রেখে সেই মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে এখানে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ছোলাটা একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম। বেশি পানি দেব না, কারণ ছোলাটা সিদ্ধ করাই আছে। এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওর ভিতরে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার এখানে ছোলা রান্না হয়ে গিয়েছে, এখানে মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম কালারটা কত সুন্দর এসেছে। তো আমি অফ ক্যামেরা একটু ডালও রান্না করে নিয়েছি অল্প পরিমাণে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।